প্রথম প্রশ্ন, সতর্কতার জন্য মাস্ক পরে সালাত আদায় করা যাবে কি? বসুন বসুন, একটু বসুন, উঠে যাবেন না, একটু বসুন। সতর্কতার জন্য সালাত পড়ে ওই সময় আসলে সতর্কতার কারণ থাকতে হবে, বুঝছেন কিনা? সব সময় সালাত মাস্ক পরা যাবে না। যদি সত্যি সত্যি আপনি দেখছেন যে রোগের প্রাদুর্ভাব বেড়ে গেছে, সালাত পরে মাস্ক পরে সালাত পড়া যাবে। ওই হাদিসটি দুর্বল, যে হাদিসে বলা হয়েছে যে কেউ যেন মুখ ঢেকে নাক ঢেকে সালাত না পড়ে, হাদিসটা দুর্বলতা আছে। এই জন্য আসলেই যদি কোনো সঙ্গত কারণ থাকে, এটা শরীয়তে বলে আদ-দারুরাত তুবিহুল মাহযুরাত, প্রয়োজন সঙ্গত কারণ থাকলে আপনি মাস্ক পরে সালাত আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। দ্বিতীয় প্রশ্ন, আহলে হাদিস বা সালাফিরা কি নিজেদেরকে মুহাম্মদী বলে পরিচয় দিতে পারবে? না, এটা ঠিক হবে না। এই জাতীয় আমরা কোনো নবীদের নামে নিচে পরিচিত হই না। আল্লাহ আমাদেরকে মুসলিম নামে পরিচয় দিয়েছে, অথবা সালাফি বলতে পারি, সালাফ সালেহ অনুসরণ করি, অথবা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলি, অথবা আসহাবুল হাদিস বলি, কিন্তু মুহাম্মদী নামটা আমাদের জন্য নয়। এইটা নামটা খ্রিস্টানরা আমাদের জন্য ব্যবহার করে থাকে, কারণ তারা যেমন ঈসা, যিশু, বুঝছেন তো, তারা যেমন নবীদের দিকে নিজেদেরকে সম্পৃক্ত করতে পছন্দ করে, ব্যক্তি বিশেষের দিকে। আমরা তো ব্যক্তি বিশেষ না, আমরা আল্লাহ তাআলার দিন মানি, রাসূলের দিন মানি, সাহাবায়ে কেরামের অনুসরণ করি, অনুসরণ বিশাল আমাদের কাজ। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে সম্পৃক্ত করার কোনো প্রমাণ আমাদের কোরআন সুন্নাহ বা কোথাও বলা হয়নি। এজন্য আমরা নিজেদেরকে মুহাম্মাদিয়ুন বলি না, আমরা বলি আমরা হচ্ছি মুসলিমুন, আমরা মুমিনুন। অনুরূপভাবে আমরা সালাফ সালেহ অনুসারী সালাফিয়ুন, এবং আমরা বলে থাকি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা আসহাবুল হাদিস এভাবে বলতে পারি, কিন্তু মুহাম্মাদিয়ুন নামটা আমরা দিতে পারি না। এটা আসলে যারা দিয়েছে আগেদের ভুল দিয়েছে, কিন্তু এটাকে আমরা ইয়া হিসেবে নাম না দেই, মানে পুরো গোষ্ঠীভুক্ত নাম না দেই, এমনি আমরা বলতে পারি যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবশ্যই তার উম্মত হিসেবে আমি উল্লেখ করতে পারি। অনেক সহিহ আকীদার আলেমের মুখ থেকে শুনলাম বুকের উপর হাত বাঁধার হাদিস নাকি জয়ীফ। জি, বুকের উপর হাত বাঁধার হাদিসটা দুর্বল। তবে হাত বাঁধা এই হাদিসটা আপনি বলছেন এটা দুর্বল, কিন্তু আসলে এই হাত বাঁধলে কাছাকাছি আসেই। বুক বলতে যদি আপনি এটাও বুক বুঝেন, এটাও বুক, এটাও বুক, এটাও বুক, এই সবটাই বুক, এখানে যেখানে বাঁধেন, কিন্তু নাভির নিচের তো আর বেশি দুর্বল। তো এখানে বাঁধলে কিন্তু আপনার বুকে হচ্ছে, এটা কিন্তু নিচে হচ্ছে না। কিন্তু যারা মনে করেন এইখানে বাঁধতে হবে, এটা হচ্ছে দুর্বল, এটা দুর্বল, এটা না। এখানে বাঁধলেই তিনটে জিনিস যদি আপনি কভার করেন, এইটা এইটা এইটা, তাহলে আপনি দেখবেন যে আপনার এটা কোথায় যাচ্ছে, বুকের কাছেই যাচ্ছে। এইটা হচ্ছে সুন্নাত তরিকা। ইমাম বুখারীর হাদিস থেকে আমরা এটাই পাই, ইমাম বুখারীর হাদিস থেকে আমরা এটাই পাই যে এই তিনটে জিনিস যেখানে যায় সেটাই হচ্ছে আপনার সত্যিকারের হাত বাঁধার নিয়ম। আর এটাই উবুদিয়ত এবং দাসত্বের প্রমাণ। এটাই দাসত্বের, যে দাসত্বের জন্য এটা করা দরকার, শুধুমাত্র ইচ্ছাকৃত যে সমস্ত কেয়াস দিয়া নয়। দাসত্বের জন্য কোরআন এবং সুন্নাতে যেটা সেটা থেকে বোঝা যায় যে তারা হাত বাঁধতেন তিনটা দিন, এটা 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 তিনটা কভার করলে আপনার যত লম্বাই হাতে হোক না কেন নাভির নিচে যাবে না। আর যত বাঁকা করে দিলে এমনি হয়ে যাবে, এটা কিছু হয়নি। এজন্য স্বাভাবিকভাবে তিন জায়গায় রাখেন, আপনি দেখবেন যে সুন্দর বুকের কাছেই আছে, এটা দূরে যায় নাই বেশি, একদম গলার কাছেও না, আবার নাভির নিচেও না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মানিব্যাগের উপর যদি কোনো প্রাণীর ছবি আঁকা থাকে, তাহলে ওই মানিব্যাগ পকেটে নিয়ে সালাত আদায় করলে সালাত হবে কি? সালাত হবে, তো মাকরুহ হবে, গুনাহ হবে। সালাত হবে, গুনাহ হবে। অবশ্যই প্রাণীর ছবিটা মিটিয়ে ফেলতে হবে, অথবা এটাকে এমনভাবে করবেন যে মুখ মাথা নাই, লেজ আছে, এরকম থাকলে সমস্যা নেই। যেমন বিশেষ করে ক্রোকোডাইল বা দেখবেন যে অনেকেই কুমির মার্কা ব্যবহার করে, এগুলি ব্যবহার করা জায়েজ হবে না, এটা হারাম কাজ হবে। তবে সালাত হয়ে যাবে, কবুল হওয়ার মালিক আল্লাহ তাআলা। সালাত দ্বিতীয়বার পড়তে হবে না, কিন্তু এই কাজটা আমরা না করি। হ্যাঁ, কিনবে, এটা কিনবেই না, ঠিক কথা বলছেন। কোনো ব্যক্তি যদি সবসময় প্যান্ট গুটিয়ে সালাত থাকে, তাহলে কি তার সালাত হবে? সালাত হবে, তবে এটা হারাম কাজ হবে, সম্পূর্ণ হারাম কাজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নাহা ইউফিতা সালাত, খবর সালাত যেন কি করে, গুটিয়ে না রাখে। এই জন্য সালাতের মধ্যে কাপড় গুটিয়ে রাখাটা হারাম হবে। তবে সালাত হবে না যারা বলে, তারা ফিকহ থেকে দূরের কথা বলেছেন, কারণ এই সালাত ভঙ্গকারী জিনিসের মধ্যে কাপড়, এটা উল্লেখ কোন দুনিয়ার কোনো আলেম উল্লেখ করেন নাই। এটা হারাম কাজটা, এটা সন্দেহ নাই এই কাজটা করা, কিন্তু এই কাজটা সালাত বন্ধ হবে না, সালাত তার হবে, কবুল হওয়ার মালিক আল্লাহ তাআলা কবুল করবে, কিন্তু তিনি জানেন। কারণ সে যদি অন্যায় করে যাচ্ছে, তার উচিত অবশ্যই কোথায় কেটে ফেলা, টাকনুর উপর দিয়ে কেটে ফেলা, কখনো টাকনুর নিচে যেন না যায়। মুসলিমের একটা সংস্কৃতি আছে টাকনুর উপরে কেটে ফেলা। কারো রক্তচক্ষুর ভয় দেখে কেউ যেন আমাদেরকে টাকনুর নিচে পড়তে আমাদেরকে বাধ্য না করে, পিতা মাতাও না, আত্মীয় স্বজন না, বউ না, স্বামী না, কেউ যেন কাউকে বা পিতা মাতা কেউ যেন উল্টাপাল্টা না করে। সন্তানদেরকে সুন্নত তরিকার উপর বড় করুন, তাদেরকে টাকনুর উপরে কাপড় পরতে বাধ্য করুন। একজন আলেম বলেছেন যে সব ধরনের আলেমের কাছ থেকে জ্ঞান নিতে এবং ভালোটাকে গ্রহণ করতে বলেছেন, খারাপটাকে বর্জন করতে বলেছেন। তার বক্তব্য অনুযায়ী আমরা সব ধরনের আলেমের কাছ থেকে জ্ঞান নিতে পারবো? জি না, যতক্ষণ পর্যন্ত আকীদা ও মানহাজ শুদ্ধ না হবে,
আকীদা ও মানহাজ শুদ্ধ না হবে তার থেকে কোনো ইলম নেওয়া যাবে না। মনে রাখবেন, আকীদা ও মানহাজ শুদ্ধ না হলে কারো থেকে ইলম নেওয়া যাবে না। ওই ইলম আপনার জন্য বুমেরাং হবে, ওই ইলম আপনার জন্য বিপদের কারণ হবে। কারণ যাদের আকীদা শুদ্ধ নাই, যারা আকীদা শুদ্ধ নাই, ওরা আপনাকে কি জ্ঞান দিচ্ছে আপনি জানেন না, আপনি শিখতে পারেন, আপনি এখনো জাহেল, আপনি কেমনে বুঝবেন যে সে ভালো কোনটা মন্দ কোনটা? যদি ভালো মন্দ বুঝেন তাহলে আপনি শিখলেন, আপনি ওর কাছে কেন যাচ্ছেন? বুঝছেন তো? এই নিজে যদি আলেম হয়েই যান, আপনি আরেকজনের কাছে যাচ্ছেন কেন? বুঝা গেল যে আপনি জানেন না, জানেন না যেহেতু আপনি ওর কাছে যাবেন না, ও আপনার ধ্বংস করে দিবে। আজ আমাদের সমাজ এত শিরিক আসছে, এই সমস্ত হুজুর রাইটটা করে যে আমরা কি সাধারণ মানুষ কি শিরিকের কথা বুঝে নাকি? হুজুরা বিভিন্ন ভাবে এখনো ফতোয়া দিয়ে যাচ্ছে যে কবরে সিজদা দেয়া যায়, অনেকে এখনো মনে করছে অমুকে মরে নাই, মানুষ মরে না, কবরে মরে গেলে নাকি ওলি আল্লাহদের শক্তি নাকি বেড়ে যায়, এগুলি হুজুর রাইট করতেছে। তো আপনি এর কাছ থেকে আরবে শিখলে এইটা তো সুখে ঢুকাই দিবে আপনার অন্তরের ভিতরে। তো সুতরাং আপনি যেহেতু জানেন না, অবশ্যই ওই আলেমের পিছু নেবেন যে আলেম আকীদাতে বিশুদ্ধ, মানহাজে বিশুদ্ধ। মানহাজ বুঝেন কিনা? সাহাবায়ে কেরাম অনুসরণ করে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কোনো কথা বলে না। যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে ওই মানুষগুলি থেকে মুখ ফিরিয়ে নেবেন। ওই মানুষগুলি দুনিয়ার যত ফেতনাবাজ, ওই ফেতনাবাজ মানুষের কথা শুনবেন না। সে যত বড় বক্তাই হোক না কেন, যত বড় তক্তাই হোক না কেন, কোনো শুনবেন না তার কথা। এই জন্য মানহাজগত ভাবে পরিশুদ্ধ না হলে, আকীদাগত পরিশুদ্ধ না হলে কোনো আলেম থেকে এলেম নিবেন না, জ্ঞান নিবেন না। বলবেন যে না, তোমার থেকে তুমি শুদ্ধ হয়ে আসো, আগে তুমি শুদ্ধ হও, তারপর নিব। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আল কোরআন কি উসমানী ফন্টে পড়া বাধ্যতামূলক? না, পড়া তো বাধ্যতামূলক না, তবে পড়া মানে তো পড়তে তো একটাই পড়া, পড়া কোনো 3-4 রকম নাই। লেখাটা রাসম একটা আছে, রাসম ওসমানী বলা এটাকে। রাসম ওসমানীটা একটা সুন্নত এবং এটার মধ্যে কায়দা আছে, এটার মধ্যে নিয়ম আছে। কারণ মালিকি ইয়াউমিদ্দিন, একটা উদাহরণ দিচ্ছি, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি দেখবেন আপনাদের কোরআন শরীফের মধ্যে মালিকের মধ্যে আলিফ নেই, এখানে দেখতে পারেন আপনার আলিফ নেই। কেন আলিফ নেই জানেন? আরো কেরাত আছে এই জন্য। মালিকি ইয়াউমিদ্দিন আছে, কেরাত আছে। এখন যদি মা দিয়ে দেন আপনি, আর কোনোদিন ওই কেরাতটা বাদ পড়ে যাবে। ওই কেরাতটা বাদ পড়ে হুকুম বাদ পড়ে, অনেক হুকুম বাদ পড়ে গেছে, দুইটা অর্থ বাদ পড়ে যায়। এই জন্য কোরআন লেখার ক্ষেত্রে রসমে ওসমানী ছাড়া অন্য কোনো রসমে লেখলে জায়েজ হবে না, হারাম হবে এটা, এবং গুনার কাজ হবে। এভাবে লেখা যাবে না। পড়ার ক্ষেত্রে সাধারণত একই রকম মানুষ পড়ে, কিন্তু কেউ যদি কোনো ভিন্নভাবে পড়ে, কোরআনে কারীমের তেলাওয়াত যেটাকে মুজাওয়াদ নিয়ম আছে, তাজবিদের নিয়ম আছে, বাইরে পড়ে, তাহলে সে গুনাহগার হবে। কিন্তু পড়ার ক্ষেত্রে ওসমানী ফন্ট হিসেবে নয়, লেখার ক্ষেত্রে ফন্ট হিসেবে এটা। কিন্তু পড়ার ক্ষেত্রে অবশ্যই নিয়ম আছে, নিয়ম অনুসারে যারা মুজাওয়াদ তাজবিদের দার্স দেয়, হাফেজদের কাছ থেকে আপনাকে তাজবিদ শিখে নিতে হবে। কিন্তু রাসমটা অবশ্যই লেখার নিয়মটা অবশ্যই ওসমানী ফন্টে লিখতে হবে। ওসমানী ফন্ট ছাড়া অন্য কোনো ফন্ট ব্যবহার করা ইসলামে ইসলামে জায়েজ নেই, কোরআনে কারীমের জন্য জায়েজ নেই। এই জন্য সালাত লিখতে হলে সালাম ওয়াও গোল তা দিতে হয়। পড়ার সময় কি পড়ি? সালাত ওয়া পড়ি নাই, কিন্তু দিতে হবে, ওয়াটা দিতে বাধ্যতামূলক। কিন্তু সাধারণভাবে আমরা সালাত লিখতে ওয়া দিতে বাধ্যতামূলক না। কিন্তু কোরআনের আয়াত লিখতে হলে ওয়াটা দিতে হবে। আমাদের মদিনা ইউনিভার্সিটি আমরা যখন লিখতাম, কেউ যদি আয়াতে ভুল করতো তার 10 নম্বর কাটা। আয়াতে ভুল করলে ভালো করে দেখতাম যে এই শব্দটা ওয়া আছে, তো লেখার সময় লিখতে হইতো, খবর আছে। আর কোরআন আয়াতে ভুল করা সহ্য করতে পারে না কেউ। কোরআন আয়াত এমন জিনিস যে এখানে একটা আকার ইকার শুদ্ধ ভুল করার কোনো ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দেন নাই, মানে এই ভুল করতে পারবে না, এটা ঠিক করতে হবে। সালাতে কপাল ঢাকা থাকলে সালাতে কোনো সমস্যা হবে কি? কপাল ঢাকার কারণ জানতে হবে। কারণ সালাত আগে রাখতে হবে, সেজদা হচ্ছে কপাল রাখা সেজদার মধ্যে মাটিতে। আপনি যদি এখানে কিছু ঢাকে রাখেন, আপনি কিন্তু রাখছেন না। এই জন্য যারা পাগড়ি পরে, পাগড়ি যদি উঁচু হয়ে যায় তাহলে কিন্তু তার সেজদা হচ্ছে না, সেজদা হবে না। তাকে অবশ্যই পাগড়ি এমনভাবে দিতে হবে যাতে কপালটা মাটিতে লাগে। এখন বলে মাটিতে লাগছে না, আমি তো মশলা আলাদা কথা বাড়তি, কিন্তু আপনার কাপড় লাগানো কাপড়ে থাকতে পারবে না, লাগানো কাপড় অবশ্যই কপাল খোলা রাখতে হবে। এই জন্য যাদের পাগড়ি পরার পরে দেখে ঠেলা দিয়ে আসে, ঠেলা দিতে হবে পিছনের দিকে নামার সময়, এটা সোজা করে দিতে হবে, যাতে করে সালাতের মধ্যে এটা কপালটা আপনার মাটিতে অথবা মুসল্লাতে যেন লাগে, ব্যবস্থাপনা করতে হবে। হ্যাঁ, আর মেয়েদের ব্যাপারে অবশ্যই মুখটা খোলা রাখবে। যদি মানুষ দেখার সম্ভাবনা না থাকে, তাকে মুখ অবশ্যই খোলা রাখতে হবে, এবং সে এই ঢাকবে না, বরং কপাল অবশ্যই মাটিতে ঠেকাবে। আর মানুষ যদি দেখার সম্ভাবনা, যেখানে নামাজ পড়ে সেখানে সে মুখ ঢেকে সালাত করতে পারবে, কোনো সমস্যা নেই। মিশরের দারুল ইবনে জাওজি কি সালাফি প্রকাশনী? জি না, সালাফি প্রকাশনী না। কাউকে নির্দিষ্টভাবে তাগুত কাফের বলা যাবে কি? কাউকে কাফের বলার শর্ত কি? সুন্দর প্রশ্ন, এটা বিশাল প্রশ্ন। এটা উত্তর আমরা অনেকবার দিয়েছি, তবে একবার সংক্ষেপে বলতেছি। এটা নির্দিষ্ট করে কাউকে তাগুত বলতে হলে তাহলে কি করতে হবে? কিছু শর্ত পূরণ করতে হবে। সে যে তাগুত,
এটা ধরেন এরকম যদি হয় যে চলে গেছে, যেমন কি শয়তানকে আমরা তাগুত বলি, নির্দিষ্ট করছি না, বলি না, তাহলে এটা করতে যাচ্ছে চলে গেছি। অথবা ধরেন আমরা বলি যে ইয়া ছিল কি জানি বলে, এই ইহুদিদের মধ্যে কাব ইবনে আশরাফ ছিল তাগুত, সাহাবায়ে কেরাম বলতেন, এটা বলতে পারবো। ঠিক ও মুখখানে একটা তাগুত আছে, এটা বলতে পারবো। কিন্তু একটা ব্যক্তি বিশেষকে সামনে মুসলিমকে তাগুত বলার আগে হাজারবার চিন্তা করতে হবে আসলে কি তাগুত কিনা, সে আসলে তাগুত কিনা। আর তাগুত হওয়ার জানার যিনি সংজ্ঞাটা জানতে হবে। যেই ব্যক্তি আল্লাহর কোনো, আল্লাহ তাআলার কোনো রুবুবিয়তের গুণ, উলুহিয়তের গুণ অথবা আসমা সিফাতের গুণ দাবি করবে, সে তাগুত হবে। যে ব্যক্তি এটা করবে না বা কারোর জন্য দাবি করা হবে না, সে তাগুত হবে না। সুতরাং কেউ যদি এরকম কিছু দাবি করে, সে তাগুত হবে। তাকে তাগুত বলার আগে অবশ্যই তাকে জিজ্ঞাসা করতে হবে সে জেনে শুনে করছে না জেনে শুনে করে নাই। যে ব্যক্তি আল্লাহর কোনো গুণ, রুবুবিয়তের গুণ, উলুহিয়তের গুণ, আসমা সিফাতের গুণ, এই তিন গুণের কোনো একটা দাবি করলে সে হচ্ছে তাগুত। এর আগ পর্যন্ত কেউ তাগুত বলা ইসলামী শরীয়ত বলে না, তাগুত বলতে জায়েজ নেই। সীমা লঙ্ঘন করেছে, কারণ বান্দার হক হচ্ছে দাস হওয়া। দাসের সীমা লঙ্ঘন করে যখন সে রুবুবিয়তের, উলুহিয়ত, আসমা সিফাত দাবি করেছে, তখন সে তাগুত হয়েছে। সুতরাং এই জায়গাটা তাগুত হয়। কিন্তু তাকে বলার আগে অবশ্যই তাকে জিজ্ঞাসা করতে, জেনে শুনে করছে না জেনে জানে নাই। কিন্তু শর্ত আছে, দুইটা শর্ত। একটা তাকে জানাতে হবে, তার সন্দেহ দূর করতে হবে। আর যদি সে ভুল কমে করে থাকে, তাকে ওজর তাকে করতে হবে। কাফের বলার শর্তগুলো আমরা অন্যখানে আলোচনা করেছি, একটু দেখে নেবেন, লম্বা আলোচনা আছে, এই জন্য আলোচনা করলাম না। ঈমান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে স্বীকার করা। একজন প্রশ্ন করেছেন ঈমান শব্দের আবিধানিক অর্থ কি। আচ্ছা, কয়েকটা উত্তর দিয়ে শেষ করতে, এখানে কিছু আছে দেখি, অনেকগুলো প্রশ্ন বেচারা লিখছে। হ্যাঁ, এগুলিতে একবারে উত্তর দিলাম না, তাই না? হ্যাঁ, সংক্ষেপে দিয়ে দিচ্ছি। বিয়ে করার উদ্দেশ্যে প্রেম করা কি জায়েজ? হারাম, হারাম, হারাম এবং গুনার কাজ। যে ব্যক্তি এটা করছে, বিয়ে করার উদ্দেশ্যে কোনো কিছু নাই ভাই। বিয়ে করে ফেলে স্ত্রীকে ভালোবাসেন, এটা শরীয়ত বলে। বিয়ের আগে জাতীয় প্রেম জাতীয় কোনো কিছু নাই। ভাই আমাকে একটা বলতে, সহিহ ইবনে খুজাইমাতে বুকের উপর হাতের বাঁধা দলিল আসছে, নিঃসন্দেহে সহিহ ইবনে খুজাইমাতে আসছে। এটা এই হাদিসটা দুর্বল, এই হাদিসটা সনদ দুর্বল, এই জন্য কথা উত্তর দিলাম। এটা আগে বলছি, এই হাদিসটা সনদ সহিহ ইবনে খুজাইমাতে দুর্বল হাদিস আছে। সহিহ ইবনে খুজাইমা বুখারীর মতো না, বুখারী মুসলিমের মতো না, এখানে অনেক দুর্বল হাদিস আছে। এটার দুর্বল কারণ হচ্ছে যিনি বর্ণনা করেছেন, যে বর্ণাকারী, তিনি ওই বর্ণাকারীর ব্যাপারে সবাই একমত যে তিনি যদি কোনো শাম দেশের লোকদের থেকে বর্ণনা করে থাকেন, তাহলে তার এই বর্ণনা শুদ্ধ। কিন্তু ঘটনা হচ্ছে তিনি শাম দেশের লোক থেকে এই হাদিসটা বর্ণনা করেন নাই। শাম দেশের বাইরের লোক, তার দেশের এলাকা থেকে বাইরের লোক থেকে বর্ণনা করার কারণে হাদিসের সনদটা দুর্বল। এটা সবাই জানে, এই বিষয়ে আলহামদুলিল্লাহ আমরা অন্যখানে আলোচনা করেছি। তবে আমরা আগেও বলেছি, হাদিস হাত কিন্তু ওই জায়গায় বন্ধ। প্রশ্ন হচ্ছে হাদিস নিয়ে, হাত কোথায় পাচ্ছে এটা আমরা কিন্তু দ্বিমত করতেছি না। আমাদের প্রশ্ন হচ্ছে এই হাদিসটা কি, সনদটা দুর্বল। এর অর্থ এই নয় যে আমরা হাদিস হাত বুকের কাছে হাত বাঁধিয়ে নিষেধ করেছি, এটা কিন্তু বলি নেই। কথাগুলো বুঝেন, যেটাকে দুর্বল দুর্বল বলতেই হবে। এটাকে আমরা গায়ের জোরে শুদ্ধ করা, এটা আহলে হাদিসের নিয়ম না, আসহাবুল হাদিসের নিয়ম না। যে দুর্বল, কিন্তু আমাদের অন্যান্য হাদিস দ্বারা বোঝা যাচ্ছে এটা এখানেই বাঁধতে হবে, এটা নিচে নয়, হানাবির নিচে নয়। হাদিসটা দুর্বল, জি দুর্বল, দুর্বল, আরো বেশি দুর্বল। ওটা একটু বেশি দুর্বল। কিভাবে আত্মশুদ্ধি অর্জন করা যায় এটা আলোচনা একটু করেছি আমরা, তাই না? আত্মশুদ্ধি অর্জনের জন্য প্রথম কাজ হচ্ছে যে নিজেকে বেশি বেশি ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট। যত বেশি ইস্তেগফার করবেন, তত বেশি ক্ষমা চাইবেন, তত বেশি আত্মশুদ্ধি অর্জিত হবে। বড় কাজ হচ্ছে ক্ষমা চাওয়া। গুনাহ হবে না তা কিন্তু না, বান্দা মাত্রই গুনাহ করে। কুল্লু বনি আদম খাত্তা, খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। বনি আদম মাত্রই গুনাহ করে, আর সবচেয়ে উত্তম গুনাহকারী হচ্ছে তওবা করে। তো অবশ্যই এইভাবে আমরা তওবা করে আত্মশুদ্ধি অর্জন করতে পারবো। রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের মুসলিম উম্মাদের করণীয় কি? রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা অবশ্যই জরুরি, নিঃসন্দেহে। যে কেউ বলবে জরুরি না, সে মিথ্যাবাদী। অবশ্যই জরুরি, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি করতে হবে তা কিন্তু বলে দিয়েছে। আপনাকে আমি বলি, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা কিতাব আছে, ইসলামী দাওয়াত, একটা বই আছে, ছোট্ট বই, এটা পড়বেন তো বুঝতে পারবেন ইসলাম কেমনে প্রতিষ্ঠা করতে হবে। তো এবং কি আরেকজন আছে মুজাম্মল আলী, একটা বই আছে, আল্লাহর পথে দাওয়াত, একটা বই আছে। এটার মধ্যেও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার নিয়ম হচ্ছে আপনি ঈমান আমল সালেহ পরিপূর্ণ হবেন। প্রত্যেকটি মানুষ ঈমানে আমল সালেহ পরিপূর্ণ হবে। প্রতিটি মানুষ, পরিবার, সমাজ যতক্ষণ এটার মধ্যে আসবে, আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্র আপনাকে করে দিবে। আপনি যদি কোনো কিছু না হয়, ঈমানও নাই আপনার, আমল সালেহ নাই, আপনি বলি ইসলামী রাষ্ট্র কেমন, কার উপর? হাওয়ার উপর। একজন আমাকে আজকে বলতেছিল, এটা কিরকম জানেন? বাঁশ দিয়ে বিল্ডিং তুলে ফেলছে, বাঁশ দিয়ে ফিডার দিয়ে বিল্ডিং তুলে ফেলছে। কি হবে এটা? ওই বিল্ডিং আপনার গায়ের উপর দিয়ে পড়বে। যারা এই ভুল স্বপ্নের উপর আছেন, তাদেরকে ধরিয়ে দিবেন যে আপনি যেটার উপর ভিত্তি স্থাপন করতেছেন ও ভিত্তি শুদ্ধ নাই। আপনি ঈমান ঠিক করেন আগে, ঈমান আমল সালেহ ঠিক করেন। আপনার ঈমান, ও ব্যক্তি ঈমান অর্থ জানে না, ও
ওরা ইমানের আরকানগুলি জানে না, ওদেরকে এটা শিক্ষা দেন। যারা ইমান আমল সালে শিখে নাই তাদের দ্বারা ইসলাম কখনো প্রতিষ্ঠিত হবে না। এই জন্য ইসলাম প্রতিষ্ঠিত হয় না কেন? কারণ আমরা ঠিক করতে পারি নিজেদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে প্রতিষ্ঠা করতে কেন পারেন নাই? কারণ সবাই এই ইমান আমল সালে শুদ্ধ হন নাই। মদিনাতে কেন পেরেছেন? মদিনার সমাজটা তার পরিপূর্ণভাবে ইমান আমল সালে পূর্ণ ছিল। এইখানে যারা কাফের মুনাফিক ছিল আলাদা এবং তারা ইহুদি ছিল আলাদা, কিন্তু মুসলিম পুরুষ সমাজ সব কিছু ত্যাগ করে ইমান আমল সালে পূর্ণ হয়েছে, আল্লাহ তাদেরকে দিয়ে সারা দুনিয়াতে ইসলাম প্রচার করে দিয়েছেন মদিনা সমাজ থেকে। কিন্তু যেখানে কাফের থাকবে, সেখানে ফাসেক থাকবে, বদমাশ থাকবে, যেখানে ইমান বুঝে না, এদেশের শতকরা 90% মানুষ ইমান বুঝে না। ওই মানুষের দ্বারা ইসলাম কিভাবে আপনি কায়েম করবেন আমাকে বলেন। তো ইসলাম কায়েম করার জন্য আগে নিজের শরীরে ইসলাম কায়েম করেন, 3.5 হাত বদিতে ইসলাম কায়েম করেন, ইনশাল্লাহ পুরো দেশে ইসলাম কায়েম হয়ে যায়। প্রত্যেকটি মানুষ তার পরিবার ইসলাম কায়েম করলে ইসলাম কায়েমের জন্য বেশি দূর যেতে হয় না। আপনি যেরকম হবেন রাষ্ট্র সেরকম হয়। আপনি যদি সারাদিন যদি কোনো দিনের উপর থাকেন, দেখবেন যে রাষ্ট্র আমিও আপনার মতে আসি। এই এলাকার মানুষ যদি সব ভালো হয়ে যায়, এমপি সাহেব বলে যে আমি আপনার মতে আসি, ওনার দরকার হচ্ছে ক্ষমতা যাওয়া, উনি আপনারটাই চালাবে। কারণ হচ্ছে আপনি যদি কোনো উল্টাপাল্টা চালান, এই উল্টাপাল্টা চালান, বেশিরভাগ মানুষ উল্টাপাল্টা, আমি উল্টাপাল্টা হয়ে যায়। আপনি ঠিক হলে দুনিয়া ঠিক হবে। পেপসি, কোকাকোলা, 7 আপ ইত্যাদি কোমল পানীয় পান করা কি জায়েজ? না জায়েজ হওয়ার কোনো দলিল না থাকলে এটা জায়েজ। না জায়েজ হওয়ার প্রমাণ বের করেন যে এখানে সত্যি সত্যি মাদক আছে, সত্যি সত্যি মাদক আছে, শুনে কথা বলবেন না। আপনাদের মধ্যে অনেকে আছে বিজ্ঞান বিভাগ পড়েছেন, আপনারা বের করে দেন যে এটাতে মাদক আছে, তাহলে আমরা খাবো না, না জায়েজ বলবো। আমরা না জায়েজ বলি না, তবে আমরা এগুলো পরিত্যাগ করতে বলি, কারণ এগুলি সন্দেহজনক জিনিস। অনেক সময় এগুলিতে কি থাকে আমরা জানি না, কোথায় বানাইছে আমরা জানি না, কি দিয়েছে আমরা বুঝি না, এগুলি খাওয়া থেকে দূর থাকতে বলি। না জায়েজ বলার জন্য দলিল লাগবে, যে কোনো না জায়েজ বলার জন্য স্পষ্ট দলিল ছাড়া না জায়েজ বলা যায় না, শরীয়তে বিধান চায়। ইসলামের রাজতন্ত্র কি জায়েজ? ইসলামের রাজতন্ত্র জায়েজ, এর উপরে আমার বহুত আলোচনা আছে। না জায়েজ বলে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা তাকুনু মুলুকান, তারপর রাজারা আসবে। এবং তিনি বলেছেন যে 12 জন খলিফা যতদিন থাকবে ততদিন ইসলাম শক্তিশালী থাকবে। 12 জন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ পর্যন্ত। আপনারা জানেন যে এই ওমর ইবনে আব্দুল আজিজ পর্যন্ত সবাই কি রাজতন্ত্রের বাইরের লোক ছিলেন নাকি? না, হাসান ইবনে আলীর পর থেকে সবাই তো রাজতন্ত্রের মধ্যে ছিলেন। তাহলে 12 জন খলিফার রাসূল প্রশংসা করেছেন যে এই 12 জন খলিফা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ইসলাম কি থাকবে? শক্তিশালী থাকবে। আর রাসূল এদের খলিফা নাম দিয়েছেন, এর অর্থ হচ্ছে রাজা হইলেও খলিফা হওয়া যায়, রাজার সাথে খেলাফতের কোনো দ্বিমত নাই। যারা রাজতন্ত্র এবং খেলাফত নিয়ে বই লিখেছে এরা বিভ্রান্তিতে ভরপুর, এরা দিন সম্পর্কে কিছুই বুঝে নাই, এরা না বুঝে এই কথাই লিখছে। একটা বিরোধী নয়, একটা সম্পূরক। কারণ কখনো মানুষের আল্লাহর দিন যারা সত্যিকার মানুষ, ফেরেশতা চরিত্রের মানুষ যারা ছিলেন সাহাবায়ে কেরাম, তাদের উপরে খলিফা ছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলী। এরপরে মানুষের অবস্থার পরিবর্তন হচ্ছে, তখন রাজাদিরাজরা তখন ক্ষমতায় আসছে, কিন্তু তারা খেলাফতের বাইরে যায় নাই। এর অর্থ হচ্ছে অবশ্যই সেটা নাজায়েজ বলা যাবে না, নাজায়েজ বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 2টা অপশন দিয়েছেন। একটা কি? একটা হচ্ছে আপনি কি রাজা হবেন, না রাজা হবেন রাসূল হবেন, নাকি আপনি দাস হবেন রাসূল হবেন। রাসূল কোনটা পছন্দ করেছেন? দাস হবেন রাসূল হবেন। রাজা হবেন রাসূলকে অপশন দিছে নাকি দেয় নাই? দিছে। আচ্ছা আপনি বলেন তো, সুলাইমান আলাইহিস সালাম রাজা ছিলেন না? হ্যাঁ, দাউদ কি রাজা ছিলেন না? ছিলেন কিনা? ছিলেন। আল্লাহ কি প্রশংসা করেন না ওই দুইজনের? তাহলে আপনি রাজতন্ত্র ইসলামের বাইরে গেল কি করে? এদের রাজতন্ত্র ইসলামের বাইরে বলে আসলে কি জানেন, ভালো হলে সবখানে ভালো, খারাপ হলে সবখানে ভালো, খারাপ সবখানে খারাপ। সুতরাং আপনি ভালোকে ভালো জায়গায় রাখেন, এটাকে নাজায়েজ বলেন না, নাজায়েজ বলেন না। যে খারাপ সে খারাপ, যে ভালো সে ভালো। রাজতন্ত্রের সংজ্ঞা চাচ্ছে আমার ভাইয়ের কাছে। রাজতন্ত্র হচ্ছে যে রাজার পরে রাজা হবে, রাজার পরে তার ছেলে রাজা হবে অথবা তার ভাই রাজা হবে, অর্থাৎ সেটাকে বলা হয় ইস্তেবদাদি, জোর করে ক্ষমতা থাকা। ইসলামী শরীয়তের বিধান হচ্ছে কেউ এইভাবে আসাটা ইসলাম অনুমোদন করার নিয়ম হচ্ছে আগের খলিফা পরটা বলে দিবে। ইসলাম এটা আছে, নিয়ম আছে। আচ্ছা বলেন তো, ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতটা কে প্রথম প্রস্তাব করেছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আর কেউ প্রস্তাব করছিল? তো এটা কি আগের খলিফা পরের খলিফার নাম বলে দিয়েছে, এটাই তো। এখন প্রশ্ন হচ্ছে রাজার ব্যাপারটা হচ্ছে রাজা তার সন্তানের মধ্যে চায় অথবা ভাইদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে চায়, এটাই তো। আর ওমর রাদিয়াল্লাহু আনহু চেয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু চেয়েছেন যে সবচেয়ে মুত্তাকিকে পরহেজগারকে রাখিয়ে দিবেন। এই পার্থক্য হচ্ছে এটাই, নিজের সন্তান পরিবারের মধ্যে যদি থাকে রাজতন্ত্র বলে, পরিবারের বাইরে গেলে রাজতন্ত্র থাকে না, অনেকে বলে থাকেন। এটাই হচ্ছে রাজতন্ত্র পার্থক্য। এখানে নাজায়েজের কোনো কিছু নাই। নাজায়েজ হবে ওই সময় যদি ওই ব্যক্তি খারাপ কাজ করে, এটা হারাম হবে। আর যে ব্যক্তি ভালো কাজ করবে সে রাজা হইলেও সেটা নাজায়েজ নয়।
সৌদি আরবের সাথে মিলিয়ে ঈদ ও সিয়াম পালন করা কি জায়েজ? জায়েজ মনে করছি না এখন, কারণ রাষ্ট্রের বিরুদ্ধে যাওয়া হয়। রাষ্ট্রের বিরুদ্ধে গেলে সেটা আমরা জায়েজ মনে করি না। তবে যদি কোনো রাষ্ট্র কোনোদিন যদি করে এই মতটা গ্রহণ করে, আমরা তখন সেটাকে জায়েজ বলবো। এটা আগে বলে দিলাম, কারণ হচ্ছে এই সমস্ত ঈদ এবং সিয়াম এগুলির নিয়ম হচ্ছে রাষ্ট্রের কথা শুনতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওমুকুম ইয়াওমা ইয়াসুমুন নাস ওয়া ফাতরুকুম ইয়াওমা ইয়াফতিরুন নাস। তোমাদের কাছে সওম ওই দিন হবে যেদিন লোকেরা সাথে মিলে সওম করা, একাকী কোনো কিছু পালন করা রাসূলুল্লাহ অনুমোদন করেননি। এই জন্য এই বিষয়ে আমাদের বিশাল আলোচনা আছে। আব্দুল্লাহ এহতেসাম টিভির মধ্যে আলোচনা, আব্দুর রাজ্জাক সঞ্চালক ছিলেন, আমি এবং ডক্টর মঞ্জুর আলাই নিয়ে আলোচনা করেছি। এটা এহতেসাম টিভি থেকে নিয়ে প্রত্যেকে শুনবেন, আশা করি আপনাদের সন্দেহ দূরীভূত হবে। তাবিজ নেওয়া কি জায়েজ? তাবিজ নেওয়া জায়েজ নেই, জায়েজ নেই। কখনো হারাম হয়, কখনো ছোট শিরিক, কখনো বড় শিরিক হয়, অর্থাৎ এর কম নাই। তিনটার একটা হয়, ছোট শিরিক না বড় শিরিক না নয় হারাম, তিনটার একটা হয়। সুতরাং এই জন্য তাবিজ নিয়ে লটকাবেন না। দাড়ি একেবারে কাটা বা ছোট করে রাখা কি জায়েজ? না, দাড়ি একেবারে কাটা হারাম, ছোট করে রাখাটা সুন্নাহর বিরোধী। সুতরাং ছোট করে রাখলেও সে তাকে কামার মতো সমান মনে করবেন না। তবে সুন্নাহ তার পালন হয়নি, সুন্নাহ তার পালন হয়নি, যে সুন্নাহর উদ্দেশ্য ছিল উদ্দেশ্য তার পালন হয়নি। তারপরেও সে অন্তত কবিরা গুনাহ থেকে বেঁচে আছে। সুতরাং যারা দাড়ি ছোট রাখে তাদেরকে খারাপভাবে দেখবেন না, কিন্তু দাড়ি যারা কামায় তাদেরকে অবশ্যই বলতে হবে প্রতিদিন গুনাহ করতেছে, প্রতিদিন গুনাহ করতেছে। অর্থাৎ সে প্রতিদিন একটা গুনাহ করে। এমনিও একজন দিকে মেয়ের দিকে তাকাচ্ছেন একবার গুনাহ, কিন্তু আপনি প্রতিদিন এখন দাড়ি কামাচ্ছেন, অর্থাৎ প্রতিদিন আপনি আল্লাহর বিরুদ্ধে যাচ্ছেন। হস্তমৈথুন করার মাধ্যমে যৌন সাথে মিথ্যাচার জায়েজ? অনেকে এই প্রশ্নটা আমি চাচ্ছিলাম এটা বলতে, বলি নাই ডরে, কারণ অনেকেই ছোট বাচ্চারা আছে দেখি। ঘটনাটা হচ্ছে এটা জায়েজ নয়, হারাম। ওয়াল্লাযীনা হুম লিআমানাত বলছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তার লজ্জাস্থানের হেফাজত করে। এর মধ্যে এটা আছে, সমস্ত ইমামরা এটা বলেছেন যে অবশ্যই লজ্জাস্থানের হেফাজতের মধ্যে হচ্ছে যে হস্তমৈথুন করে কেউ তার ক্ষুধা নিবারণ করতে পারবে না, যৌন ক্ষুধা নিবারণ করতে পারবে না। হ্যাঁ, ওই ব্যক্তি, যে ব্যক্তির সামনে বেবিচার হচ্ছে, জোর করে বেবিচার করানো হবে তাকে, এমন অবস্থা যদি বাচ্চার জন্য এটা করে আহমদ ইবনে হাম্বল শুধুমাত্র তখন জায়েজ বলছে। এর আগে সাধারণভাবে এটা কখনো হারাম হারাম হারামই থাকবে, এটা জায়েজ হবে না, কারণ এটা তখন বেবিচারের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তবে এটা ছোট বেবিচার বলা হয় এটাকে বলে ছোট বেবিচার। অর্থাৎ এটাও একটা কবিরা গুনাহ, তবে ওই বড় বেবিচারের কবিরা গুনার মতো হবে না, তবে কবিরা গুনাহ কোনো সন্দেহ নেই। গীবতের পাপ কি আল্লাহ ক্ষমা করবেন না? আল্লাহ ক্ষমা করবেন বিভিন্নভাবে, তওবা করলে আর সবই ক্ষমা করবেন। আল্লাহ হয়তো ওই লোককে খুশি করাই দিবেন, সে লোক আর জিজ্ঞাসা করবেন না আমি চাই না, মাফ করে দিলাম, তার মন থেকে উঠেই দিবেন। সুতরাং আল্লাহর কাছে ক্ষমা চান বেশি করে, আর ওই লোককে জীবিত থাকলে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন এবং প্রয়োজনে তার জন্য কিছু সদকা করবেন, দান করবেন, যাতে করে আল্লাহ তাআলা তাকে আপনাকে ক্ষমা করে দেয়। ইসলামে বায়াতের বিধান কি? বায়াত নেওয়া জায়েজ নেই একমাত্র রাষ্ট্রপ্রধান ছাড়া। রাষ্ট্রপ্রধান ছাড়া কারোর জন্য জায়েজ বায়াত নেওয়া জায়েজ নেই। এবং কার কাছে বায়াত হওয়া ফরজ? রাষ্ট্রপ্রধান যদি কোনো তিনি বায়াত নিতে চান, যদি তিনি শরীয়ত মোতাবেক রাষ্ট্রপ্রধান হয়, বুঝছেন কিনা? শরীয়ত রাষ্ট্রপ্রধান বুঝেন? ইসলামী শরীয়তে ওই ব্যক্তি রাষ্ট্রপ্রধান হতে পারে, কোনো নারী হতে পারে না কিন্তু। সুতরাং সেই হিসাবে রাষ্ট্রপ্রধান যদি কোনো শরিয়া মোতাবেক হয়, তাহলে তার হাত তিনি যদি বায়াত চান, বায়াত নেওয়া ফরজ। যদি না নেয় তাহলে আপনি গুনার ভিতরে পড়বেন। কিন্তু তিনি ব্যতীত কোনো ব্যক্তি, কোনো সংগঠন, কোনো রাষ্ট্র, কোনো ব্যক্তি আমির হইয়া দাবি করে যে আমার বায়াত করেন, এই বায়াত নেওয়া ইসলামী শরীয়তে হারাম, এটা জায়েজ নাই, এটা কখনো ইসলাম অনুমোদন করেনি। বানোয়ার যিনি এটার মধ্যে ওই পিসাবরাও করে, উনিও করে, এরকম আর কি কিছু মানুষ আছে এরকম। পীর ধরা কি জায়েজ? পীর ধরা জায়েজ নাই। পীর ধরা আমাদের এক ভাই বলছিল পীর ধরা মানে চোর ধরার মতো, আমি এটা বলছি না, পীর ধরা জায়েজ নাই। আলেম ধরবেন, পীর ধরবেন না। কি ধরবেন? আলেমকে ধরবেন, জিজ্ঞাসা করুন হুজুর এটা কি? এই যে আলেমরা আছেন আপনাদের চোখের সামনে, ওনাদেরকে জিজ্ঞাসা করেন। পীর ধরবেন না, পীর আপনাকে অন্ধকারের গলিতে নিয়ে যাবে, পীর আপনার ইমান শেষ করে দিবে, পীর হচ্ছে ইমান চোর। কোন কোন জিনিসের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করা যায়? আপনার ন্যাক আমল ওসিলা করে আল্লাহকে দোয়া করতে হবে। একটা ন্যাক আমল করছেন, এটা ওসিলা দিয়ে 2 রাকাত নামাজ পড়ছেন, এটা ওসিলা দোয়া করেন। অথবা 2 নম্বর হচ্ছে যে আপনি আল্লাহর নাম ও গুণের ওসিলায় দোয়া করবেন, আল্লাহ আপনি রহমান, আমাকে রহমত করুন, নামের ওসিলা। 3 নম্বর হচ্ছে নেককার বান্দার দোয়ার সাথে শরীক হয়ে যে আপনি দোয়া করেন, আমিও দোয়া করছি, আল্লাহ যেন আমাদের কি করে ভালো কিছু দেয়, দোয়া আল্লাহর কাছে চাইবেন। এই 3টে ওসিলা ছাড়া আর কোনো ওসিলা ইসলাম অনুমোদন করে না। বাংলা ভাষার সবচেয়ে সহজ ও সঠিক তাফসীর গ্রন্থ কোনটি? আমার জিজ্ঞাসা করলে তো আমারটাই বলবো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে মা বলা যাবে কি? জি, বলা যাবে না। ফাতেমা রাদিয়াল্লাহু আমাদের মা, এটা বলা যাবে। মা হচ্ছে আমাদের কে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সুতরাং মা, ওনাকে মা বলার কোনো অর্থই হয় না। যারা এটা বলছে এটা শিয়াদের কারণে বলতেছে। আমাদের দেশে একসময় শিয়া ভর্তি ছিল, এখন বাকি রয়েছে শিয়ারা, বাদ গেছে, এখন রয়ে গেছে শিয়াদের ছোট বাচ্চারা, এটা হলো সুফিরা। বুঝছেন তো? শিয়াবাদ এবং সুফিবাদের মধ্যে বড় ধরনের কোনো পার্থক্য নাই, কাছাকাছি, এরা একে অপরের সম্পূরক। এই জন্য ওরা রয়ে গেছে, ওরা এখন মা ফাতেমা কান্দি কয়ে গান গাইতেছে, ঠিক না? এরা জায়েজ না। ইসলামী শরীয়তে ওই ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে মা বলা যাবে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলবেন, বোন বলবেন কিনা এটা একতলাফ আছে, এটা যাওয়ার দরকার নাই। মা বলবেন না, রাদিয়াল্লাহু আনহা বলবেন, রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ তার উপর রাজি হোক, সন্তুষ্ট হোক।
মা বাবার উপার্জন যদি হারাম হয় তাহলে সন্তান ইবাদত কি কবুল হবে? সন্তান যদি কোনো উপার্জন ক্ষম হয় তো মা বাবার দিকে তাকিয়ে থাকবে না, বলছি না? আর যদি কোনো উপার্জন ক্ষম না হয় তাহলে ছোট হয় তাহলে তার ইবাদত কবুল হবে, কারণ তার কিছু করার নেই। কিন্তু যদি কোনো তার করার সম্পর্ক থাকে তো মা বাবার গুনার কাজ নিবে না। তো মা বাপ মরে গেলে সে নিতে পারবে, শরীয়তের বিধান ভিন্ন জিনিস। যদি তওবা করে সে ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ, না হলে মরে গেলে সে সন্তান কিন্তু এটা মালিক হবে, হালাল মালিক হবে, বৈধ মালিক হবে। বাবা নিজে হারাম কামাইয়া জাহান্নামে গেছে, সন্তানরে সম্পদের পাহাড় বানিয়ে দিয়ে গেছে। কত বড় বোকা এই বাবা! চিন্তা করা দরকার যে আমি হারাম খাচ্ছি আর সন্তানরে বড় লোক বানিয়ে যাচ্ছি। তো সন্তান জীবিত অবস্থা যদি তার ক্ষমতা থাকে, সক্ষমতা থাকে, তাহলে সে কি করবে না? তাহলে সে বাবার এই হারাম অর্থ নিবে না, হারাম অর্থ নিবে না, নিলে তার ইবাদত কবুল হবে না। দিন কায়েমের ইসলামী পদ্ধতি কি? দিন কায়েম কথাটা কি বুঝেন আপনি? এটাই সমস্যা। দিন হচ্ছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আসছে, আসে তিনটা জিনিস বলেছেন। ইসলাম কইছে না, ইসলাম আখবিরনি মাল ইসলাম, তারপর আখবিরনি মাল ঈমান, তারপর আখবিরনি মাল ইহসান। ঈমান, ইসলাম, ইহসান, এই তিনটা প্রতিষ্ঠা হচ্ছে দিন। প্রমাণ আমার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। কি বলেছেন? হাযা জিবরিল জাআকুম ইউআল্লিমুকুম দীনাকুম। জিবরিল এসে তোমাদেরকে দিন শিক্ষা দিতে। কি বলছে? দিন বলে নাই? তাহলে এই তিনটা হচ্ছে দিন, এর বাইরে হচ্ছে অতিরিক্ত অংশ। এই তিনটি জিনিস যে ব্যক্তি করতে পেরেছে, ঈমান, ইসলাম, ইহসান, সে ব্যক্তি দিন প্রতিষ্ঠা করেছে, ঠিক কিনা? হানাহানি, মারামারি করে, রাস্তা মারামারি করে, গাড়ি ভাঙ্গা, এগুলো দিন প্রতিষ্ঠা নয়। এগুলো হচ্ছে কি? উগ্রতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড। সুদের টাকা দিয়ে বিদেশে গেলে সে উপার্জন কি জায়েজ? উপার্জন যদি হালাল হয়, সুদের টাকার গুণা আলাদা হবে, সুদের টাকার গুণা আলাদা হবে। সে ওখানে যদি উপার্জনটা হালাল করে তাহলে সেটা তার হালাল হবে, গুণাটা আলাদা হবে। ঘুষের টাকা দিয়ে চাকরি নিলে সেই চাকরি উপার্জন কি জায়েজ? অনেক প্রশ্ন, এটা অনেক লম্বা প্রশ্ন, আপনারা জানেন। এটা উত্তর দিয়েছি আমি, আমার এতে উত্তর আছে, আমাদের ইউটিউবে অথবা ফেসবুক উত্তর আছে। সংক্ষেপে এটাই বলি যে যদি সে এই কাজে উপযুক্ত নয় কিন্তু সে ঘুষ দিয়ে নিছে তাহলে পুরোটাই হারাম। আর যদি উপযুক্ত ছিল কিন্তু তারা আটকায় রাখছে ফাইলটা, ঘুষ না দিলেও চাকরি দিবে না, তাহলে চাকরি দেওয়া হারাম, ঘুষ দেওয়া হারাম, ঘুষ কর্মকাণ্ড হারাম, কিন্তু তার চাকরি করলে এরপর টাকাটা হালাল হবে। কারণ হচ্ছে সে তো এখন হালাল কাজ করে খাচ্ছে, কিন্তু তার কারণে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে আর গুনাহগার হবে, কারণ আরেকজনের হক নষ্ট করতেছে সে। আরেকজন তার জন্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, তার জন্য তার কারণে কি হয়েছে? বঞ্চিত হয়েছে। ওয়াজ করে নামাজ বা নামাজ পড়ে টাকা নেওয়া কি জায়েজ? তো কি করবো? ওর ভাত খাবে না? যে ব্যক্তি নামাজ পড়ে তার যদি খাওয়ার ব্যবস্থা থাকে তো তার জন্য জায়েজ নেই। ঠিক ওয়াজ করে আমাদের ওয়াজিনা যদি কোনো আপনার সম্মান করেন তাকে নিতে পারো, কিন্তু টাকা নেওয়ার জন্য বাধ্যবাধকতা করবে, পিড়াপিড়ি করবে, নির্ধারণ করবে, সেটা শুধুমাত্র জায়েজ নেই। মুসলিম হয়ে যারা পীরতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মীয়তা, সুফিবাদ ইত্যাদি মত বিষয়ে তারা কি জান্নাতে যাবে? এদের সব প্রত্যেকের মধ্যে ইমানদার কাফের হতে পারে। সুফিবাদের মধ্যে কিছু সুফি আছে পুরোপুরি না, মনের ভিতরে একটু মনে করছে এটি ভালো মানুষ, মনে করতেছে কথাবার্তা শুনে এ তো জাহান্নামী কাজ করে না, কিন্তু যদি মনে করে পিসাব আমার গায়েব জানে, পিসাব আমার ভালো করতে পারতো, শিরক হয়ে যাচ্ছে। এর প্রত্যেকটির মধ্যে এরকম আছে, প্রত্যেকে যেগুলো আপনি বলেছেন এগুলির মধ্যে কোনোটা আছে গুনার কাজ, কোনোটা আছে শিরক কুফরি কাজ। তো এর প্রত্যেকটার মধ্যে কোনো কারটা করলে কাফের হয়ে যাবে, কোনটা করলে গুনাহগার হবে। সুতরাং জাহান্নামে জান্নাতে যাবে যাবে না এটা যেমন বলতে পারবো না, জান্নাতে যাবে এটা বলাও কঠিন, বিস্তারিত শুনতে হবে। শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। কিভাবে আল্লাহর ওলি হওয়া যায়? আল্লাহর ওলি হতে হলে ঈমান এবং তাকওয়ার অধিকারী হলে আল্লাহর ওলি হওয়া যাবে। ঈমান এবং তাকওয়া, আল্লাহ বলে দিয়েছেন আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বলে দিয়েছেন যারা ঈমান আনবে, তাকওয়া অবলম্বন করে, তারাই আল্লাহর ওলি। তো ঈমান এবং তাকওয়ার অধিকারী হতে হলে কি করতে হবে? ঈমান, উসুলুল ঈমান, আরকানুল ঈমান, ইসলাম, উসুল ইসলাম, বুঝছেন তো? আর ইহসান, উসুল ইসলাম যদি পালন করে অবশ্যই সেই ব্যক্তি আল্লাহ তাআলার নেক বান্দা হইতে পারবে, ওলি হইতে পারবে। ওলি হওয়ার জন্য কোনো দরবার লাগে না, ওলি হওয়ার জন্য কোনো দরবার লাগে না। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি, একটা ছাড়া। এই বছর উত্তর দেই নাই কেন? কারণ এইটা হলো ফিতনা, বিতর্কিত কাজ, এটা আমি করবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।